ইনফরমেশন দিয়েছি। কালকে রাত্রে আমরা এফআইআরও আমরা করেছি। ডক্টর সোমালীনাথ পার্সোনালি এফআইআর করেছেন। আমরা এর আগের দিন যে ইমার্জেন্সি মেডিকেল অফিসার ছিলেন ডক্টর সোমালীনাথ, ওনাকে তৎক্ষণাৎ পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে ওনাকে মৃত এবং প্রায় 60 থেকে 70 জন মানুষ হবে। সব গিয়েছিল পেশেন্টকে নিয়ে স্টেশন আমরা ইনফরমেশন দিয়ে দিয়েছি। পার্টিকুলার কোনো বিরুদ্ধে নাই। আমরা যতজনকে আইডেন্টিফাই করতে পেরেছি ওদের নাম মেনশন করা হয়েছে। ঘটনার কিছুক্ষণ আগে আমরা এই মেশিন দিয়ে আমরা ইসিজি করিয়েছি, আমরা মেশিন ঠিকইছি। যাই হোক, তারপর পেশেন্ট পার্টি যারা ছিলেন, ওখানে যারা উপস্থিত ছিলেন, অন ডিউটি মেডিকেল অফিসার যারা ছিলেন, ওদেরকে হেনস্থা করার চেষ্টা করেন। মানসিকভাবে এবং শারীরিকভাবেও ওনারা আমার মেডিকেল অফিসার এবং স্টাফদেরকে হেনস্থা করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। অবগত আছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গতকালকে দৃষ্টিগোচর ধর্মনগরে এক অনুবর্তিত ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের স্পষ্টীকরণ দেওয়ার জন্য। গতকাল বেলা 11:30-12টা নাগাদ একজন পেশেন্ট আসে ইমার্জেন্সি ইউনিটে। আব্দুল জালাল উদ্দিন, 60 years of age, ফ্রম রাজবাড়ী ধর্মনগর থেকে। ওনাকে নিয়ে আসার সঙ্গে সঙ্গে আমাদের যে ইমার্জেন্সি মেডিকেল অফিসার ছিলেন ডক্টর সোমালীনাথ, ওনাকে তৎক্ষণাৎ পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে ওনাকে মৃত এবং সব ধরনের পরীক্ষা করে পেশেন্ট পার্টিকে কাউন্সিলও করা হয়েছে, আশ্বস্ত করা হয়েছে যে পেশেন্ট মৃত বলে ঘোষণা দেওয়া হয়। কিন্তু আমাদের একটা প্রোটোকল যে ফাইনাল ডিক্লারেশনের আগে একটা নর্মস আছে, আমরা ইসিজি করে আমাদের রেকর্ড কিপিংয়ের জন্য দরকার হয়, আমরা রাখি সাধারণত। ওইটা করতে গিয়ে দেখা গেছে আমাদের যে মেশিন লাগানোর জন্য যে জায়গার দরকার, যে পরিসরে আমরা করা দরকার, এত মানুষ এসছেন, প্রায় 60 থেকে 70 জন মানুষ হবে। সব ঘিরে ছিল পেশেন্টকে নিয়ে, সবাই ঘিরে ধরেছিল, যার জন্য আমাদের যে মেডিকেল অফিসার যিনি ইসিজি করতে গেছেন ঠিকভাবে করতে পারছিলেন, খুব অসুবিধার সম্মুখীন হচ্ছি। ইনিশিয়াল প্রথম দিকে মেশিন রিডিং দিচ্ছিল না, কিন্তু মেশিন খারাপ ছিল না। এই মেশিন দিয়ে আমরা সব ইসিজিগুলি আমরা করি। আমাদের মেশিন আরও আছে, কারণ এর ঘটনার কিছুক্ষণ আগে আমরা এই মেশিন দিয়ে আমরা ইসিজি করিয়েছি, আমরা মেশিন ঠিকই ছিল। যাই হোক, তারপর পেশেন্ট পার্টি যারা ছিলেন, ওখানে যারা উপস্থিত ছিলেন, সবাই সাংঘাতিক গোলমাল শুরু করে এবং আমাদের যে অন ডিউটি মেডিকেল অফিসার যারা ছিলেন ওদেরকে হেনস্থা করার চেষ্টা করেন, মানসিকভাবে এবং শারীরিকভাবেও
ওনারা আমার মেডিকেল অফিসার এবং স্টাফদেরকে হেনস্থা করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমাদের হসপিটালের পক্ষ থেকে এবং অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি দেওয়ার দাবি জানাই। স্যার, কালকে আমরা যেমন দেখতে পেলাম যারা ইসিজি টেকনিশিয়ানের খুবই শর্টেজ আছে। একজন ইসিজি টেকনিশিয়ান আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালে 3 দিন এবং পানিসাগর হসপিটাল 3 দিন কভার করতে হয়। তার জন্য আমরা প্রতিদিন আমরা এখানে ইসিজি টেকনিশিয়ান আমরা পাই না। এতে করে আমাদের নিশ্চয়ই আমাদের অসুবিধা হয়। টেকনিশিয়ান যারা এক্সপার্ট ইসিজি রেকর্ডিংয়ে ওরা থাকলে আমাদের সুবিধা হয়। আপনারা কি কালকে বিষয়ে কি কোনো মামলা করেছেন? আমরা থানাতে ফর্মাল ইনফরমেশন দিয়েছি। কালকে রাতে আমরা এফআইআরও আমরা করেছি। ডক্টর সোমালীনাথ পার্সোনালি এফআইআর করেছেন। আমরা এর আগের দিন 6 তারিখে আমরা পুলিশ স্টেশন আমরা ইনফরমেশন দিয়ে দিয়েছি। পার্টিকুলার কোনো বিরুদ্ধে নাই। আমরা যতজনকে আইডেন্টিফাই করতে পেরেছি ওদের নাম মেনশন করা হয়েছে। এছাড়াও তো অনেক লোক ছিল যারা এই গন্ডগোলে সামিল ছিল। যারা অভিযুক্তকারী ছিল স্যার, তারা অভিযোগ করেছে যে যিনি ডক্টর ছিলেন বা ডক্টরের সিপিআর দিতে পারেননি একদম প্রপারলি, বা ইসিজি মেশিন অন করতেও ছিলেন। তারা যে অভিযোগ করেছে যে ইসিজি মেশিন অন করতে জানেন না ডাক্তার, এই বিষয়ে আপনি কি বলবেন স্যার? এই ব্যাপারে আমি বলবো যে সম্পূর্ণ মিথ্যে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে এগুলি বলা হচ্ছে। আমাদের হসপিটালের বদনাম করার জন্য এবং সরকারের ভাবমূর্তি বদনাম করার জন্যই এই ধরনের প্রপাগান্ডা ওরা করে থাকে। কারণ আপনি দেখতে জানেন আমাদের মেডিকেল অফিসার যিনি ছিলেন উনি বেসিক্যালি অ্যানাস্থেসিওলজিস্ট এবং উনি ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের উপরে দক্ষতা আছে। উনি যথেষ্ট সবকে এই ব্যাপারে এক্সপার্ট। সিপিআর কখন দেওয়া হয়? সিপিআর তো একটা পেশেন্ট যখন জীবিত থাকে তখন তাকে সিপিআর দিয়ে, যখন মরিবান পেশেন্ট কিন্তু তার হার্ট কিছুটা হলেও থাকে বা ইমিডিয়েট কার্ডিয়াক অ্যারেস্ট যদি হয় বিফোর ডেথ, আমরা সিপিআর দিয়ে পেশেন্টকে রিভাইভ করতে পারি। আর একটা পেশেন্ট যখন মৃত অবস্থায় নিয়ে আসে ওকে তো সিপিআর দেওয়ার কোনো মানে যুক্তিগত নেই। কারণ অল দ্য সাইন মারা যাওয়ার সবগুলি লক্ষণই ওর মধ্যে ছিল। স্যার, আমরা প্রতিনিয়ত ধর্মনগর হাসপাতালে দেখতে পাই গন্ডগোল লেগে থাকে। এখানে যেমন বিভিন্ন হসপিটালে পাস সিস্টেম আছে, সিকিউরিটি সিস্টেম আছে, সেই দিকে লক্ষ্য রেখে আগামী দিন আপনারা কি কর্মসূচি হাতে নিতে চাচ্ছেন বা কি করতে চাচ্ছেন এই সিকিউরিটি নিয়ে? হ্যাঁ, সিকিউরিটি আমরা যে আগে যে সিকিউরিটি ছিল প্রাইভেট সিকিউরিটি, ওদেরকে আমরা ইমিডিয়েটলি আমরা এখান থেকে আমরা নতুন করে টেন্ডার করছি। টেন্ডারে আমরা অ্যাজ পার আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি যে আছে ডিএম ম্যাডাম সহ আমরা এই সংস্থাকে আমরা আর অ্যাকসেপ্ট করবো না, কারণ তাদের পারফরমেন্স খুবই খারাপ। তার জন্য আমরা নেক্সট জন টেন্ডার করছি, অলরেডি প্রসেস চলছে। সেই টেন্ডার প্রসেস থেকে আমরা ওই সংস্থাকে আমরা বাদ দিয়ে দেবো। নতুন করে 1-2 মাসের মধ্যে আমরা নতুন এজেন্সি আমরা নিয়োগ করতে পারবো আশা করি। আমরা রোগীর সাথে দেখতে পাই একজন রোগীর সাথে 10 জন মানুষ। একটা পাসের সিস্টেম ছিল বিগত দিনে ধর্মনগর হাসপাতালে, এখন এটা পরিলক্ষিত করা যায় না। সেই দিকে আপনারা কি লক্ষ্য রাখছেন? সেটা আবার চালু করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি, যা যা করা দরকার সব নিয়েছি। এগুলি ছিল আগে, মাঝখানে এগুলি করা হয়নি, এটা ঠিক। এটাকে আমরা আবার চালু করার সিদ্ধান্ত নিয়েছি। নতুন টেকনিশিয়ান কি নিয়োগ করা হবে এই জন্য? আমরা যথারীতি আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যিনি আছেন, যারা আছেন ওনাকে আমরা জানিয়েছি, আগেও জানিয়েছি, আবার জানিয়ে দেব। আমাদের ইসিজি টেকনিশিয়ানের অভাব খুব সহজে পূরণ করতে পারে। কালকে 12টা 7 নাগাদ আব্দুল জালাল উদ্দিন রাজবাড়ি থেকে ব্রড ডেড অবস্থায় নিয়ে এসেছিল আমার কাছে। তো আমি ওনাকে এক্সামিন করে দেখলাম যে উনি মৃত, ওনার মধ্যে দেয়ার ইজ নো সাইন অফ লাইফ। তো ওনার ওয়াইফকে আমি যথারীতি জানালাম, সঙ্গে যারা এসকর্টিং ছিলেন ওদেরকেও জানালাম যে উনি তো মৃত। তারপরে ওরা মৃত মানুষের উপরে আমাকে বারবার চেষ্টা করুন, চিকিৎসা করুন, ওরা বারবার প্রেশার দিচ্ছিল। মৃত মানুষকে আমি কিভাবে জীবিত করবো আপনারাই বলুন।
আমাকে মানে ওরা আমাকে এবং আমার কলিগকে এভাবে ওরা, ওকে তো শারীরিকভাবে হেনস্থা করেছে, আমাকে মেন্টালি এতটা ট্রমাটাইজড করেছে যে আমি কি আর বলবো। দোষীদের আমি মানে খুব তাড়াতাড়ি শাস্তি দাবি করছি। ম্যাডাম আপনি কি ওদের বিরুদ্ধে কোনো মামলা করেছেন? হ্যাঁ, আমি এফআইআর করেছি।